বিরতির পর স্বাগত। সুপ্রিম কোর্টে এবার পিছিয়ে গেল এসএসসি পরীক্ষার মামলার শুনানি। আগামী মঙ্গলবার শুনানির সম্ভাবনা রয়েছে। সেদিনই রিপোর্ট দিতে হবে সিবিআই কে, যুক্ত হবে সব পক্ষের হলফনামা। কারণ এই বাংলার এসএসসি মামলা তদন্তের ভার দেওয়া হয়েছিল সিবিআই কে, তাই মঙ্গলবার যেহেতু শুনানির সম্ভাবনা রয়েছে, তাই সেদিনে রিপোর্ট দিতে হবে সিবিআই কে। সে কথাই কিন্তু এখনো পর্যন্ত উঠে এসেছে। তবে বিস্তারিত জানবো আরো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, কি জানতে পারছো? দেখো, 26,000 যে চাকুরি বাতিল হয়েছে তার মামলার ইতিমধ্যেই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। এসএসসির এই 26,000 চাকুরি বাতিল এবং মঙ্গলবার প্রধান বিচারপতি অর্থাৎ তোমার সন্দীপ খান্না তিনি জানিয়েছেন যে আগামী সোমবার মামলা শুনানি করা যেতে পারে এবং সে সঙ্গে সব পক্ষে তাতে রাজি হয়। আজকে তার এই বক্তব্য, এবং তিনি জানিয়েছেন যে আগামী 15ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে এবং মঙ্গলবার শুনানি হলে সিবিআই এর সওয়াল করার কথা ছিল যদিও, তবে সেই মতো এক আইনজীবী তিনি জানিয়েছেন যে সিবিআই যোগ্য অযোগ্যদের বাছাই করে একটা রিপোর্ট দিক এবং সেই সঙ্গে শুনানি না হলেও আদালতের আগের নির্দেশ মোতাবেক মঙ্গলবার এই মামলার তোমার রিপোর্ট জমা দিতে হবে সিবিআই কে, সেই কথা কার্যত বলে দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে 15ই জানুয়ারির মধ্যে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে এবার জমা দিতে হবে সমস্ত হলফনামা। এবং একাধিকবার দেখো এই পিছিয়ে যাওয়া তোমার এসএসসি মামলা, এর আগেও আমরা দেখেছিলাম যে শুনানি পিছিয়ে গেছে এবং এরপর তোমার গত 19 ডিসেম্বর চাকরি মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে এবং গত শুনানিতেও দেখা গিয়েছিল যে শীর্ষ আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্যকে এবং সেই সঙ্গে এসএসসি কে। যদিও সেদিন তোমার শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার উপরেই বিশেষ করে একটা জোর দিয়েছিল, সেটা সেই শুনানিতে উঠে এসেছে এবং সেক্ষেত্রে সম্ভাব্য কোনো উপায়ে তা করা যায় বা সেই ইঙ্গিতও কার্যত রাখা হয়েছিল এবং সেখানে যোগ্য যারা প্রার্থী রয়েছেন বা যারা অযোগ্য রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে বাছাই করা হবে, আর বাছাই করা না গেলেও পুরো প্যানেল বাতিল করতে হবে বলে জানিয়ে দিয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ। এবং প্রধান বিচারপতি তিনি বলেছিলেন যে যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরোপুরি প্যানেল বাতিল করতে হবে। গত তোমার 22 এপ্রিল অর্থাৎ তোমার গত বছর 22 জুলাই 22 এপ্রিল স্কুল সার্ভিস কমিশন এর নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট এবং এই হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং তোমার বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদের ডিভিশন বেঞ্চ 2016 সালে নিয়োগ প্রক্রিয়াও বাতিল করে দিয়েছিল এবং তার ফলে চাকুরি গিয়েছে তোমার সেই সময়টাতে 2016 সালের কথাই বলছি 25,000 তোমার 753 জনের সেই প্রক্রিয়াতে কার্যত বাতিল হয়েছে। যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল চাকুরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকুরি পেয়েছিলেন, তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে এবং তারপর 4 সপ্তাহের মধ্যে কিন্তু 12% হারে সুদ সহ বেতন ফিরিয়ে দিতে বলা হয়েছিল চাকুরি প্রাপকদের। তারপর হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার এবং একই সঙ্গে পৃথকভাবে মামলাও করা হয়েছে এবং সেই মামলার জেরে রাজ্যের শিক্ষা দপ্তর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ তারপর সুপ্রিম কোর্টে চাকুরি হারাদের বা যারা চাকুরি হারিয়েছেন কয়েক হাজার জন দফায় দফায় মামলা করেছেন এবং সেই মামলাটা করেছিল তোমার কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক। আর তারই পরিপ্রেক্ষিতে গত তোমার 7 মে সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ চাকুরি বাতিল মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশও দিয়েছিল এবং এরপর এক্ষেত্রে তোমার তৎকালীন যে প্রধান বিচারপতি তার যেটা যুক্তি ছিল যে যদি যোগ্য এবং অযোগ্যকে আলাদা করা হয় বা আলাদা করা যায় তাহলে সেটা সম্ভব হবে আগামী দিনে গোটা প্যানেল বাতিল করা যে ঘোষণাটা দেওয়া হয়েছিল সেটা কার্যত বাতিল না করে যোগ্য এবং অযোগ্যকে আলাদা করা সম্ভব হবে এবং সেই শুনানি কার্যত ছিল আজকে, যেটাকে তোমার এবার বাতিল করে দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টে সেই 26,000 চাকরি ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে এবং সেই তালিকা পাওয়ার পরই কিন্তু তারা বলেছেন যে পরবর্তী শুনানি হবে আগামী
15ই জানুয়ারি অর্থাৎ দুপুর 2টা নাগাদ। এবং সেদিকে কিন্তু এই মুহূর্তে তারা তাকিয়ে আছেন যে আগামী শুনানিতে কি হতে চলেছে, নাকি সেখানেও তোমার সেই শুনানি পিছিয়ে দেওয়া হবে। তারপর সেই নিয়ে কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে যাই হোক, সবটাই অবশ্য সময়ের অপেক্ষা। কিন্তু আজকে প্রধান বিচারপতি সেই মামলাটাই তিনি জানিয়েছেন যে মামলা শুনানিতে তিনি বলেছেন যে আমরা আবেদনকারীদের তরফ থেকে বক্তব্য শুনেছি এবং অপর পক্ষেরও বক্তব্য আমরা শোনা বাকি রয়েছে, আমরা খুব শীঘ্রই সেটা শুনবো। এবং সেই সঙ্গে তিনি এও বলেছেন যে সামনের সোমবার আমরা সেটা শুনতে পারি। এবং আইনজীবী প্রশান্ত ভূষণ তিনি জানিয়েছেন যে আগামী সোমবার যেহেতু ছুটি রয়েছে, সরকারি ছুটি, তাই তাতে করে প্রধান বিচারপতি বলেছেন যে পরবর্তী কাজের দিন তাদেরও যারা বিপক্ষে রয়েছে তাদেরও সওয়াল আমরা শুনবো। এবং সে সঙ্গে আইনজীবী প্রশান্ত ভূষণ তিনি এও বলেছেন যে বাংলায় অসংখ্য চাকরি প্রার্থীরা অপেক্ষায় রয়েছেন। এবং তারই উত্তরে তোমার প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন যে আমরা সবাইকেই পর্যাপ্ত সময় দিতে চাই, যারা যোগ্যরা রয়েছেন তারা কোনো রকম যেন চাকরি তাদের হারাতে না হয়, সেই বিষয়টাকেও আমাদের মাথায় রাখতে হবে। এবং তারপরে গোটা নির্দেশ মোতাবেক আমরা পরবর্তী শুনানি করব আগামী 15ই জানুয়ারি দুপুর 2টো নাগাদ। অঙ্কিতা। ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ রিপোর্ট দিতে হবে এবার সিবিআই কে। সুপ্রিম কোর্টের যে শুনানি তা কিন্তু এবার পিছিয়ে দেওয়া হয়েছে, যদিও আগামী মঙ্গলবার অর্থাৎ আরো একটি সপ্তাহ হাতে রয়েছে। আর এই এক সপ্তাহে সিবিআই এর আধিকারিকরা কি রিপোর্ট জমা দেয় এবং শুনানি থেকে বেরিয়ে আসে তার দিকেই থাকছে নজর। তবে নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।